আচ্ছা, এটা আমার খুব মানে স্নেহের মানে দাদা যাকে বলা হয়, আমি গুরু গুরু বলে ডাকি। এনার নাম হচ্ছে নূর হোসেন বাবুর্চি। এর পেছনে একটা ইতিহাস আছে, সেটা হলো ইনি খুবই শিক্ষিত এবং তখনকার গ্র্যাজুয়েশন করা ছেলে এবং আর কি বলবো আইটিআরের ছাত্র একটা, তাই তো? মেশিনিস্ট। আচ্ছা আচ্ছা, ওই সম্বন্ধে একটুখানি তোমার থেকে জানতে চাইবো দাদা, যে তুমি অত শিক্ষিত মানুষ হয়ে কোনো চাকরি বাকরি না করে, হ্যাঁ চাকরি বাকরি না করে তুমি কেন এই বাবুর্চি লাইনটাকে বেছে নিলে? এর পেছনে কারণটা কি? সব কিছু হচ্ছে আমাদের তো ব্যর্থতা বটেই, আল্লাহ তাআলা নসিব রাখেনে, তাই জীবনে মানে যেটা যেরকম যোগ্যতা হিসেবে কাজ চেয়েছিলে সেটা পাওনি? চেয়েছিলাম সেটা পাইনি। আচ্ছা, তো আর কিছুটা তো সরকারের ব্যর্থতা। তৎকালীন বামফ্রন্ট সরকার শিল্প কারখানার উপরে খুব বেশি নজর দিতেন না, নজর ছিল কৃষির উপরে, কারণ বেশিরভাগ মানুষ কৃষি নির্ভরশীল ছিল। কৃষকদের ভোট দিলেই তারা জয়ী হয়ে যাবে, সেই চিন্তা ভাবনা করে সরকার চালাতো। শিল্প একবারে ব্যর্থতার মুখে চলে গিয়েছিল। আচ্ছা, যার জন্য আমরা শিল্প এবং এই ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করে চাকরি বাকরি পাইনি। আচ্ছা, তথাপি আমাকে আমার বংশোদ্ভূত যারা বংশে পূর্ববর্তী যারা ছিল আর কি, পূর্বপুরুষরা, তারা যে ধরনের ব্যবসা করতো, যেমন দড়ি, রশি, এই ধরনের কটন সুতো, এইসব ব্যবসার উপর ইনভলভ ছিলাম। পরবর্তী সময় বড় মার্চেন্টের হাতে চলে যাওয়ার জন্য কারবার আমরা ক্ষুদ্র ব্যবসায়ী মার্কেটে টিকতে পারিনি। আচ্ছা, আর আমার লেখাপড়ার জীবনে আমি পড়াশোনা করেছি সাধারণ বিষয়ের উপরে নরসিংহ দত্ত কলেজ, আচ্ছা, বেরেলিয়াস রোড, টিকিয়াপাড়া। আচ্ছা, আর সাঁতরাগাছিতে পড়াশোনা করেছি আমরা ITI আচ্ছা, হাওড়া হোমসে। আচ্ছা, সাঁতরাগাছি, ঠিকানা সাঁতরাগাছি। আচ্ছা।